দিয়া সর্বপ্রথম মসজিদে নববী যারা হজ করতে গেছে, বাবা আমার যে যুবক ভাইরা মক্কা গেছো, মদিনা গেছো, তারা দেখে এসেছো যেই জায়গাটা মসজিদে নববী, ওই জায়গাটা আবু বকর সিদ্দিক 10 দিরহাম দিয়া সর্বপ্রথম কিনা দেয়। রাসূল নিজের হাতে খেজুরের ডাল পালা দিয়া আল্লাহর নবী মসজিদটা বানায়। সর্বপ্রথম 10 দিরহাম দিয়ে আবু বকর জায়গা কিনা দেয় মসজিদের। পৃথিবীর বুকে টাকা দিয়ে কেনা জায়গার মসজিদ আবু বকর সিদ্দিকের টাকা আগে, সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক শুরু করে দিয়েছে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদি যারা এই মসজিদের জায়গা কিনে দিবে, আবু বকরের মতো সমান সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবে। এ বন্ধু, খেজুর পাতার ছাউনি মসজিদ, দিন যত যায় মুসলমান তত বাড়ে, কথা কন নাকি? দিন যতই যায় ততই মুসলমান বাড়ে। মুসলমান বাড়তে বাড়তে এখন আর মসজিদে জায়গা হয় না। মসজিদের সামনে যে জায়গাটুকু আছে ওই জায়গায় একজন মুসলমান কিন্তু বৃদ্ধা মানুষ, নবী আমার ডাক ডাকায়, বাবাজি আমাদের মসজিদে জায়গা হয় না, এই জায়গাটুকু তুমি মসজিদের নামে দেয়া দাও। বৃদ্ধা কয়, না হুজুর না, আমি মসজিদের নামে ওয়াকফ করব না, আমার তার জায়গা জমি নাই, এইটুকু আমার জায়গা জমি। নবী আমার ডাক বলে, বাবারে যদি নিজে তুমি ওয়াকফ করে না দাও তাহলে আমাদের কাছে বিক্রি করে দাও, কারণ মসজিদে আর জায়গা নাই, জায়গা দরকার। কত টাকা নেবা বলো? ধরেন দাম আছে 1000 টাকা, বাজার মূল্য 1000, আল্লাহর বান্দার দাম চাইল 10 গুণ 10,000 টাকা। এ বন্ধু, ওই সময় 1000 টাকা দেওয়াই তো বিশাল টাপ ব্যাপার, কথা কোন ঠিক কিনা? সেখানে 10,000 টাকা চাইছে। নবীর মাথা হেট হয়ে গেছে, এত টাকা পাবো কই? নবী আমার কিচ্ছু বললেন না, মসজিদের মধ্যে ঘোষণা করলেন, এ আমার উম্মতরা শোনো, আমার সাহাবীরা শোনো, এই সামনের জায়গাটুকু যেই ব্যক্তি কিনা দিবা এই মসজিদের জন্য ওয়াকফ করে দিবা, আমি নবী ঘোষণা করলাম আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়া দিবে। আমার বন্ধুগণ, আমার বাবারা, ভাইয়েরা, ওই বৈঠকের ভিতরে আবু বকর সিদ্দিক ওখানে ছিলেন না, সরি ওসমানে গনি এখানে ছিলেন না। ওসমানে গনি যখন বাড়ি আসলেন, নবীজির ঘোষণাটা ওসমান শুনলেন। কি ঘোষণা? নবীজি বলছে সামনের জায়গাটুকু যে কিনা দিবে, সামনের জায়গাটুকু যে কিনা দিবে, আমার নবী ঘোষণা করছে, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহু আকবার। এ বন্ধু, নবী আমার ডাক দেওয়ালে, রে ওসমান, ও আমার উম্মতরা শোনো, এই জায়গাটুকু যে কিনা দিবা আমি নবী ঘোষণা করলাম আল্লাহ তাকে জান্নাতে বালাখানা দিবে। ওসমান গনি বৈঠকে ছিলেন না। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু যখন বাসায় আসলেন, নবীজির ঘোষণা শুনলেন, আর দেরি করলেন না, উনি সোজা এই বৃদ্ধার বাসায় চলে গেছে। বৃদ্ধাও দেখেন ওসমান গনিকে দেখে চিন্তা করছে, ওসমান যে লোকের লোক, এই জায়গা না কিনার যাইব না। কিতাবের মধ্যে লিখেছে, আজকেও পড়েছি ঘটনাটা, ওসমান গনিকে দেখে বুড়া দাম চাচ্ছে 100 গুণ বেশি। আগে চাচ্ছে 10 গুণ, এবার চাচ্ছে 100 গুণ। ওসমান কিন্তু পরাজিত হবার নয়, বড় ধনী মানুষ। ডাক দেখা, এ ভাই শোনো, এই যে কাগজ আর কলম টালম, এই জায়গাটা দলিল করো, এই যে আমি টাকা পয়সা এনেছি 100 গুণ টাকা বেশি দিয়া আল্লাহর বান্দা ওসমান জায়গাটা খরিদ করিয়া। দলিল করতে করতে রাত্রি হয়ে গেছে, রাত্রিবেলা নবীর কাছে আর যায় নাই। ফজরের নামাজ পড়ার সময় কাগজটা দলিলটা পকেটে ফালাইয়া নিয়ে গেছে।
নামাজ পড়া নবীজি সাহাবীদের নিয়ে ঘুইরা বইচা দোয়া দোয়া শেষ কইরা নবী যখন ওইটা যাবে, ওই সময় সাহাবী ওসমান ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ওই মসজিদের সামনে ওই জায়গাটুকুর ব্যাপারে আপনি কি ঘোষণা করেছেন? নবী ডাক দিল, ওসমান রে, আমি ঘোষণা করছি কেউ যদি জায়গাটুকু কিনা মসজিদের নামে ওয়াকফ কইরা দেয়, আমি রাসূল ঘোষণা করলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাতে আলিশান বাড়ি বানায়া দিবে। আল্লাহু আকবার। ওসমান বলে ডাক দিল, নবী গো, টান দেয়া পকেট থেকে দলিলটা বাইরে করে নবীর হাতে দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যে আমার দলিল, এই যে আপনার দলিল, দলিলটা লন, আমার জন্য জান্নাতের খুশখবরি দেন। আল্লাহু আকবার। এ বন্ধু, ওসমান গনি দুনিয়াতে জায়গা কিনা দেয়, আমার আল্লাহ দেখছে কিনা বলেন? সবাই বলে না, দেখছে কিনা বলেন? এ বন্ধু, আমার আল্লাহ পাক দেখে বড় খুশি হয়েছে না বেজার হয়েছে? কতক্ষণ খুশি না বেজার? আমার আল্লাহ ডাক দেখায়, জিবরাইল রে, আমার বন্ধুর কাছে চইলা যা, আমার বন্ধু ওসমানকে বলছে পরকালে তাকে জান্নাতে বাড়ি দেওয়া হবে। আমি আল্লাহ এত খুশি হয়ে গেলাম রে বন্ধু। এই যে জায়গাটা মসজিদের মেম্বার থেকে বিশ্ব নবীর ঘর পর্যন্ত মাঝখানে পাইকা ফাঁকা জায়গাটুকুর নাম রাসূলকে আল্লাহ জিবরাইল ডাক দেব শোনা গেল, এ নবীজি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খবর পাঠাইছে। কি খবর পাঠাইছে? খবরটা হইল আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার ভিতরেই এই জায়গাটাকে জান্নাতের বাগান বানাইছে। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ। আল্লাহু আকবার। নবী ঘোষণা করলেন, এ ওসমান, এ আমার সাহাবীরা শোনো, আল্লাহ খবর পাঠায়। কি খবর? মা বাইনা বাইতি ওয়া মিম্বারি, এই মসজিদের মেম্বার থেকে আমার বাইতে মানে ঘর, এই ঘরের মাঝখানের জায়গাটুকু আমার আল্লাহ রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ ঘোষণা করেছে। বলেন সুবহানাল্লাহ। এখনো কিয়ামত পর্যন্ত ওই জায়গার নাম রাউজাতুল জান্নাহ। সুবহানাল্লাহ কইবেন না? এ বন্ধু, নবী আমার ডাক জায়গায় আল জান্নাতা তাখতা, নবী বলে ইমাম বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এ আমার বাবাজি ভাই গো, ওসমানের মতো টাকাওয়ালা আমরা কিন্তু না। ওসমান যেমন জায়গাটা কিনা দিয়া দুনিয়াতেই জান্নাতের মালিক হয়ে গেছে, আমার নবীর হাদিস কিয়ামত পর্যন্ত থাকবে। এ বাবাজি, এই মসজিদে অনেকগুলো কাজ আছে আল্লাহর ঘরের জন্য। এই কাজ যদি করার দরকার হয় আপনাকে সাহায্য করতে হবে। কথা বল ঠিক কিনা? এ বাবারা ভাই গো, আমার বলতেছে, একজন মানুষ বলেন, হুজুর, আমি ওসমান গনির সঙ্গে জান্নাতে যাইতে চাই। একটা মানুষ বলেন তো ভাই, 10,000 টাকা কে দিবেন আল্লাহর ঘরের জন্য? একজন মানুষ বলেন তো ভাই, 10,000 টাকা। একজন মানুষ বলেন ভাই 10,000 টাকা দিব। ওসমান আবু বকর সিদ্দিক যেমন 10 দিরহাম দিয়া সর্বপ্রথম টাকা কিনা দিয়েছিলেন, আপনি 10,000 টাকা দিবেন এই ঘরের জন্য। দোয়া করব আল্লাহর কাছে, আল্লাহ পাক যেন আবু বকর সঙ্গী বানাইয়া জান্নাতের ব্যবস্থা করিয়া দেয়। একজন মানুষ বলেন তো ভাই, বেশি না ভাই, একটা মানুষ চাই 10,000 টাকা দিবেন। 10,000 টাকা কে দিবেন ভাই? একজন মানুষ বলেন তো যে হুজুর, আমি আমার মার জন্য 5,000, বাবার জন্য 5,000, 5 5 10, আল্লাহর বান্দা যে দিয়া দিবে। আশারায়ে মুবাশশারা 10 জন 10,000 টাকা দিলে নবীর 10 জন সাহাবী আছে যারা আশারায়ে মুবাশশারা দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ পাক তাদেরকে জান্নাতি ঘোষণা কইরা দিয়েছে। 10,000 টাকা দিবেন। একজন মানুষ বলেন হুজুর, আমি 10,000 টাকা দিব। বেশি না ভাই, 10,000 টাকা কিন্তু বেশি না। আরে ভাই, আল্লাহ দিয়া দন বুঝে মন কেড়ে নিতে কত নদীরে পার ভাঙ্গে ও পার করে, এই তো নদীর খেলা।
সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। কে দিবেন গো ভাই? একটা মানুষ বলেন যে হুজুর আমি 10,000 টাকা দান করব। ও ভাই প্রাণ খুলে লেখেন, আপনি দিবেন লিল্লাহে তাকবীর। হয় নাই জোরে লিল্লাহে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। কি নাম বড় ভাই? আমার লাবলু ভাই সবসময় মনে আমার সাথে মুতায়াত করা যোগাযোগ করছে। মসজিদের সেক্রেটারি ভাই, আমার ভাই 10,000 টাকা করলো দান, আল্লাহ কবুল কইরা নাও, জোরে করেন আমিন। আল্লাহ আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী, আল্লাহ গো তোমার বান্দা লাবলু ভাইকে আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীর সঙ্গে মিলাইয়া জান্নাতের ফয়সালা করিয়া দাও। আমিন কইবেন না? এ বন্ধু 10 জন মানুষ চাইছিলাম না, একটা মানুষ চাই 10,000 টাকা, আর 2 জন মানুষ চাই 5,000 টাকা দিবেন। আমি লম্বা কালেকশন করব না, এটা পরে দেন। 5,000 টাকা দিবেন 2 জন মানুষ। একজন বলেন তো হুজুর আমি 5,000 টাকা দিতে চাই। 5 ওয়াক্ত নামাজ এ দুনিয়া হবে তার, পরকালেও আল্লাহ দিবে তার। 5,000 টাকা একটা মানুষ বলেন তো হুজুর আমি 5,000 টাকা দেব। এ ভাই দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ পাক প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ পাক যেন আপনার গোষ্ঠী সহ পূর্বপুরুষ যারা কবরস্থ হয়েছে সবার কবরে আল্লাহ সব পৌঁছা দিবে, আপনাকেও জান্নাতের মালিক বানায়া দিবে। একজন মানুষ বলেন হুজুর আমি 5,000 টাকা দেবো। ভাই আপনারা কিন্তু অনেকেই দানবীর আছেন আমি জানি, এত সুন্দর এই এলাকার মানুষ দানবীর নামে খ্যাত যারা, আল্লাহ হালাল পয়সা, হারাম কোনো পয়সা না। আপনারা গ্রামের মানুষ, আপনারা ধান্দাবাজি বোঝেন না, সরল সোজা মানুষ আপনারা যা দিবেন সাক্কা পয়সা হবে। একজন মানুষ বলেন হুজুর আমি 5,000 টাকা দেবো। ভাই একটা মানুষ বলেন, আল্লাহ দিয়া দন বুঝে মন কাইরা নিতে কতক্ষণ। এই বাবারা কথা কর না, একজন মানুষ বলেন হুজুর 5,000 টাকা দিবেন, বেশি তাই না ভাই, 5,000 টাকা দিবেন একজন মানুষ। আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন মা বাবা সহ বংশীয় সকলকে জান্নাতবাসী করে। এ বন্ধু আল্লাহ পাক এই মুহূর্তে লক্ষ লক্ষ টাকার মালিক রাখছে। আল্লাহ এমন একটা রোগ দিবে, এমন একটা ফোড়া দেয় যার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যায়। আল্লাহ রাস্তায় বেতন দান করিলে আখিরাতে পাওয়া যায়। আল্লাহর ব্যাংকে জমা দেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার আমলনামা দেয়া দিবে, জান্নাতের ফয়সালা করিয়া দিবে। একটা মানুষ বলেন ভাই এতগুলো মানুষের ভিতরে একজন মানুষ নাই? আল্লাহ একজন মানুষ শুধু বলেন যে হুজুর আমি 5,000 টাকা দেব। আলেমের ইজ্জত রক্ষা করেন, আল্লাহ আপনার ইজ্জত বাড়াইয়া দিবে। একটা লোক চাই, একটা লোক বলেন যে ভাই আমি 5,000 টাকা দেব। কে আছেন বন্ধু? মামবারা আলিল্লাহ মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কি একটা লোক বলেন ভাই? জি দিচ্ছি আপনাকে, দেব ইনশাআল্লাহ। 5,000 টাকা দেওয়ার মতো কেউ নাই? একজন মানুষ বলবেন ভাই, এক নারায়ে তাকবীর। এই নেই আমার আওয়াজ হবো না ভাই। 5,000 টাকা দিতেছি বসের জন্য, কি নাম? হোসেন দাদা। হোসেন দাদা, নারায়ে তাকবীর, মারহাবা মারহাবা। আল্লাহ পুরো মানুষ, দাড়ি নাই, দাড়ি চুল পাইকে গেছে। তোমার নবী না ডাকদা বলছে আল্লাহ আমার কোন উম্মত যদি দাড়ি পাকা মানুষ আল্লাহ দান করে, দানটা কবুল করে নিও, জোরে কন আমিন। আমার বাবারা ভাইয়েরা আমার, সামনে রোজার মাস। কিসের মাস? জোরে কন কিসের মাস? এই বন্ধু লম্বা চূড়া আলোচনা করবে না। 30টা রোজা রমজান মাসে কেউ যদি 1 টাকা দান করে, কেউ যদি 1 টাকা দান করে 70 টাকার আল্লাহ সব দেয়া দিবে। সুবহানাল্লাহ কইবেন না? 30টা রোজা, 30টা মানুষ চাই, 1টি করে 1000 টাকা দিবেন। দোয়া করো প্রাণ খুলে। সর্বপ্রথম যে লোকটা বলবেন প্রথম রোজার সব আল্লাহ তারে দিব, দোয়া করব। একটা লোক চাই ভাই 1,000 টাকা দিবেন প্রথম রমজান। নারায়ে তাকবীর। কি নাম বলবে? আপনার নাম কি?
এই দেখে রাখেন মনোহর ভাই, আল্লাহ দান করবো। বড় ভাই আপনার নামটা কি? মনোহর ভাই আপনার নাম কি? আব্দুল্লাহ। রাসূলের কাছে সবচেয়ে প্রিয় দুইটা নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। নবীজির বাবার নামের নাম মিলাইয়া আল্লাহ তোমার বান্দার নাম তার বাপ মা রাখছে। নবীজির বাবার নামের সম্মানে তুমি তার পরিবার সহ মাফ করা আল্লাহ মনোহর ভাই সহ জান্নাতের ব্যবস্থা কইরা দিও, আমিন। ভাই 3 নাম্বার দিনের জন্য 1000 টাকা চাই, কে দিবেন? ও বন্ধু যত তাড়াতাড়ি দিবেন তত তাড়াতাড়ি চাই। কি নাম ভাই? একটু দাঁড়াও ভাই। হ্যাঁ, হাসান ভাই। হাসান হোসেন দুই ভাই। এ বন্ধু বিশ্বনবীর নাতি দয় আমার হাসান ভাই 1000 টাকার 3 নাম্বার রোজার জন্য আল্লাহ দানটা কবুল কইরা নিও। আল্লাহ দানের বরকতে তুমি হাসান হোসেনের সঙ্গে জান্নাতের ফয়সালা কইরা দাও। আর একজন মানুষ কে দিবেন ভাই? 4 নাম্বার রোজা কে দিবেন ভাই? ভাই তো একার নাম বলেন। 1000 টাকা কিন্তু বড়। কি নাম ভাই? ইব্রাহিম 4 নাম্বার রোজার জন্য দিছে। কি নাম ভাই তোমার? আর একজন ভাই 200 টাকা। ভাই আমি আর 5 নাম্বার রোজার জন্য একটা মানুষ চাই। ও বন্ধু 30টা মানুষ চাই, আমি আলোচনা শেষ করে দেবো। বন্ধু বলুন 1000 টাকা বেশি না, কে দিবেন বাবারা? 1000 টাকা মুর্শিদের জন্য দয়া করে 5 নাম্বার রোজার জন্য দেন। আরিফ আট মালিক 1000 টাকা। আরিফ ভাই আমার বিআই হাট মালিক, আমি তারে চিনি, হে আমার চেনে না, আমি ভালো করে চিনি। আল্লাহ 1000 টাকা করছে দান 6ষ্ঠ দিনের জন্য, তুমি কবুল করে নাও, আমিন। আর 7 নাম্বারে 1000 টাকা। কিরে বাবা কত দিছা? আল্লাহ 7ম দিনের 1000 টাকা আল্লাহ দান কবুল করে নাও। আল্লাহ কে দিবেন ভাই? 30টা মানুষ চাইছি। এ বন্ধু 30টা মানুষ দিবেন, বয়ান শেষ কইরা দিব। আল্লাহ রাসূল বলেছে রমজান প্রথম রমজানে আল্লাহ পাক 10 লক্ষ মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে দেয়। তারপরের দিন প্রত্যেকদিন 10 লক্ষ করে মুক্ত কইরা দেয়। 1000 টাকা দিবেন, আল্লাহর কাছে দোয়া করব ওই 10 লক্ষ লোকের ভিতরে যেন আল্লাহ আপনার গোষ্ঠী থেকে তাদেরকেও আল্লাহ মাফ কইরা দেয়। 50 টাকা নগদ, 1000 টাকা বাকি। আশরাফ ভাই। আশরাফ ভাই আল্লাহ 50 টাকা বৌদি করেছে, আল্লাহ 1000 টাকা নগদ দিয়েছে, বাকি দিবে। আল্লাহ ভাই দান কবুল করো। 6ষ্ঠ 7ম কি বাবা নাম? অজদ আলী ভাই, আল্লাহ দান করছে তুমি দেখছো, আল্লাহ ঠকায় না, জান্নাত দিয়া দিও। 10ম নাম্বারে একজন মানুষ চাই। 10ম মানুষ কেরা বলেন গো ভাই? ঠান্ডু মেম্বার আল্লাহ 1500 টাকা দিছে, চাইছে 1000 দিছে 1500। 10ম হয়ে গেল ভাই 11তম রোজার জন্য। আর একটা মানুষ বলবেন বন্ধু আল্লাহ প্রথম 10 দিন রহমত, পরের 10 দিন মাগফিরাত, তারপরে নাজাত। বন্ধুগণ আমার আর কে দিবেন বন্ধু 1000 করে টাকা? এই কিন্তু বেশি নয়। মসজিদে কত কাজ বাকি আছে বন্ধু, এই কাজের জন্য আমি আপনাদের কাছে হাত পেতেছি। আমার বন্ধুরা আপনি যদি আল্লাহর ঘরে দান করেন, এই দানটা কিন্তু ব্যথায় যাবে না। আল্লাহর বান্দারা রে, আমার হাতে যে টাকাটা দিতেছেন এই টাকা আমার হাতে প্রথম আসবে না, এই টাকা আমার আল্লাহ আমার মাওলার কুদরতি হাতে প্রথম চইলা যায়, তারপরে আল্লাহর বান্দা মুহাম্মদ আলীর কাছে আসে, এরপরে টেবিলে যায়। রশিদ দাদা দিত 1000 জোর করে দিছি 2000। সভাপতি হায় রে, এরা কাম করছে আগে টাকা নিয়ে ভুল করছেন। সেক্রেটারি 10,000, সভাপতি 12,000, কেশিয়ার 3000 দিছে, 5000 মিল করে। কেশিয়ার ভাই আসছে না এখানে? কোথায় দাদা ভাই? ও আমার দাদু ভাই, হায়াতের গ্যারান্টি নাই, সম্পদ নিয়ে যাওয়ার কোনো উপায় নাই। ইমাম সাহেব কইছে 2000 টাকা দিলে বড় খুশি। দাদা কি কও? দাদা কইছি আর না, হে দাদা স্বীকার করবো। হে দাদা ভাই, দাদা ভাই 5000 টাকা দিছে, আল্লাহ দান কবুল করে নাও। বালা মুসিবত উদ্ধার করো, জীবনের গুনাহ মাফ করো, পরিবারকে শান্তি দাও, মা বাবাকে তুমি কবরে শান্তি দিও। পরিবার আমার এক মাদের বোনদের কাছে আমি আবেদন জানাই, এ আমার মা বোনদের কাছে যারা ভলেন্টিয়ার আছো রে ভাই, ও আমার মা বোনরা যারা ভলেন্টিয়ার আছো, আমার মা বোনদের কাছে আবেদন, মাগো যে যা পারো মসজিদের জন্য তোমরা দান করে দিও। সোনার নাম বলে নামাজ পড়ে আমরা সমাধান করে দেবো। সোনামের ফ্যামিলি লয়ে এনে আইবা আইবি অতি প্রথম আমরা করে নামাজ পড়ে যা মসজিদে কিছু আনুষঙ্গিক কাম বাকি থাকে সোনামের শ্বশুর করে এখন বাড়ি করছে এখানে সোনামে অবশ্যই আমরা করে মসজিদে হেল্প করবো। আল্লাহ এখন কত দিছে? এখন 2000। আলহামদুলিল্লাহ 2000 টাকা নগদ পাঠাইছে।
খবর পাঠাইছে আপনাদের এই মসজিদে উনি নামাজ পড়বেন, বাকি যতটুকু সমস্যা আছে সচক্ষে দেখার পরে সমস্যা সমাধান করার চেষ্টা করবে, কথা দিছে। খুশি না বেজার? নারে তাকবীর। আল্লাহ দান কবুল করো, জীবনে গুনাহ মাফ করো। আল্লাহ তুমি তার বংশের সবাইকে মাফ করে দিও। কি গো আপনি বেজার হইতেছেন? লাবু ভাই কি কয় বেজার হয়ে গেছেন গা? কি কয় তাহলে কালেকশন শেষ করে দেয়, বন্ধ করে দেয় নাকি? কয়টা বাজে কেবল? আরে ভাই কেবল 10টা সোয়া 10টা বাজে। আমার বন্ধুগণ, আমার আমার বাবাজি, আমার মনিরুল ভাই কিছু টাকা দিছে বন্ধু, আল্লাহ দান কবুল করে। একজন ভাই নাম বলে নাই, বেশ কিছু টাকা দিছে, আল্লাহ দান কবুল করে নাও। বন্ধুগণ আমার 1000 টাকা দেওয়ার কেউ নাই? নাই? ওই যে সিয়াম ভাই 1000 টাকা দিচ্ছে। শ্যাম ভাই, উজ্জ্বল মোল্লা 1000, উজ্জ্বল মোল্লা 1000। নারে তাকবীর। আয় আল্লাহ তুমি তার দান কবুল করে আলো। সিয়াম মানে রোজা, তুমি তারে চাপায়ও না বোঝা। আল্লাহ দিয়া দিও জান্নাতে সোজা, কথা কয় না কে? এ ভাই দিয়া দন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ, নদীর পার ভাঙ্গে ও পার করে, এই তো নদীর খেলা। সকালবেলা ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। আহাইলা মোল্লা, মোল্লা মানুষ রে ভাই, আর আল্লাহ মেলে নাই বলে এই আহেলা মোল্লা কে রাখো ভাই? হ্যাঁ আকুল মোল্লা কে রাখো ভাই? মোল্লা ভাই একটু দেখবার কয়। আরে দাদা ভাই, আমার লাবু ভাই কইছে ভাইয়ের সাথে দানের সাথে মিলে নাই। কয় দান বাস কোন আমি তোমার ফোন দেব। মসজিদের ওই পালকি খানা আসবে সবার দারে সবার জানা, কথা বল না? এই মসজিদের ওই পালকি খানা আসবে সবার দারে সবার জানা। মসজিদের ওই পালকি খানা আসবে সবার দারে সবার জানা। বড়ই পাতার গরম পানি শেষ গোসল দেবে তাও জানা, কথা বল ঠিক কিনা? এই মসজিদের ওই পালকি খানা আসবে সবার দারে সবার জানা। বড়ই পাতার গরম পানি শেষ গোসল দিবে তাও জানা। গোসল শেষে সাদা কাপড়ে বিদায় হতে হবে তাও জানা, কথা বল ঠিক কিনা? সে বিচারের অধিপতি, এই পাপীর শুধু এই মিনতি। শেষ বিচারের অধিপতি, এই পাপীর শুধু এই মিনতি। শেষ বিচারের পরেও তুমি আমাকে ভুলে যেও না। আমিন, জয় করে আমিন। সময় দেন তুমি তো আমি শেষ করে দিয়ে দেখবে না, তারপরে আপনি থাকবেন। আচ্ছা সাইফুল কাকা কে? সাইফুল ভাই কে আসেন? 600 টাকা দিছে এক ভাই, আল্লাহ দান কবুল করে নাও। আর এক ভাই 200, আল্লাহ দেখছো জান্নাতে মিলা বাড়ি বানায়া দিও।